নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8-এর তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 21 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বর্ধমান বিদ্যারতী ভবন গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের অপশান গয়ে শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। 1.2 ওদের প্রতি সম্ভাষণে কারু অপশান গয়ে দরদ নেই। 1.3 যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝাতে থাকে তাকে বলে অপশান গয়ে বিশেষ্য পদ। 1.4 কনকনে ঠান্ডা বাতাস, এটি অপশান গয়ে বিশেষণের বিশেষণ। 1.5 আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা, অপশান কয়ে রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। 1.6 বুকুকে নিয়ে আর পারা যাচ্ছে না, নিম্নরেখা অংশটি হল অপশান গয়ে অব্যয়। 1.7 কথ্য বিষয়ে সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয় তাকে বলে অপশান ঘয়ে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। 1.8 ডিঙ্গিও ভাসিছে কার জলে, এই ডিঙ্গির অপশান গয়ে মালিক কোথাও নেই। 1.9 বৃথা সময় নষ্ট করো না, এটি অপশান কয়ে অনুজ্ঞাবাচক বাক্য। 1.10 যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলে অপশান গয়ে প্রশ্নবোধক বাক্য। 1.11 ধাতুর সঙ্গে অপশান গয়ে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। 1.12 টেনিদা নড়ে চড়ে বসলো, এটি অপশান ক্ষয়ে নির্দেশক বাক্য। 2.2 আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া থাকে। ভুল বললাম। 2 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ববর্তী বাক্যে উত্তর দাও। 2.3 নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সের শুরুতে রবীন্দ্রনাথের কোন গানটি গাওয়া হয়েছিল। এটা উত্তরটা লক্ষ্য করো তোমরা। নাটোরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেছিলেন। এই উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 131 নম্বর পেজে রয়েছে। 2.2 আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া থাকে, ধান ও যব। 2.3 বেনি জল বার করতে চাননি কেন, উত্তরটি লক্ষ্য করো। যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এটা তোমাদের রায়ান মার্টিনের 86 নম্বর পেজে রয়েছে। 2.4 দাগে ডাম্বল বইয়ের আলমারি থেকে কার বই নামিয়েছিল সেজু কাকার। 2.5 ওই দেখতে পাচ্ছেন না ভিড়ের কারণ কি, উত্তরটি দেখো তোমরা। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 2.6 চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, হাওয়া। তারপরে 2.7 ডিঙ্গিটি কোথায় বাঁধা আছে, হিজল গাছে। 2.8 দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পাতছে, মানুষই ফাঁদ পাতছে। 2.9 হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিলেন, লক্ষণ মহাজন। 2.10 অপুদের চড়ুই ভাতিতে কী কী খাদ্যবস্তু ছিল, ভাত, মেটে, আলু, বেগুন ভাজা। 2.11 অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে কোন বইটি দেখত,
প্রেম ভক্তি চন্দ্রিকা। 2.12 অপু কাকে কোথা থেকে শকুনি ডিম এনে দিতে বলেছিল? রাখালকে। গাছের মগ ডাল থেকে। 3 দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3.1 নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়। বীজ ছড়ানোর উপায়গুলি কি কি? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়িকা বইয়ের 102 নম্বর পেজে রয়েছে। 3.2 আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। বক্তাকে। কিভাবে তার এমন অবস্থা হয়েছিল গল্প অনুসারে নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই 259 নম্বর পেজে রয়েছে। 3.3 যেন একখানি সুখের কাহিনী নানা আখরে ভরি। আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি কবিতা এঁকেছেন তা উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 137 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? উত্তরটি তোমরা দেখো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্ন উত্তরটিও তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 113 নম্বর পেজে রয়েছে। 3.5 সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল তা আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বইয়ে 265 নম্বর পেজে রয়েছে। 3.6 ঘেঁষবেন না ওদের কাছে। এই সাবধান মানে কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? এই যে উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 95 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। চারিদিকে চোখ ও কাটা শব্দ দুটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে দুটি করে পৃথক বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।